যত ধর্মই দুনিয়াতে পালন করুক, আমি আল্লাহ পাকের আমার মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যত ধর্মই দুনিয়াতে থাকুক, পরকালে মুক্তির জন্য একমাত্র শর্ত হলো কোন ধর্ম পালন করতে হবে? ইসলাম ধর্ম। কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেরকম সাল্লাল্লাহু। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে প্ল্যান করছে, সুযোগ আসলে আমি কি করব? মূর্তির 12টা বাজাবো। সুযোগের দিন আসছে। যুবক পোলা বানাইছে, ইব্রাহিম চলো মেলায় যাব। মেলায় কোথায় যাব? ওই যে হাদের যে পূজা হয় বৈশাখ মাসে, পূজা হয় না, পূজায় যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় ইন্নী সাকিব, আমি অসুস্থ। যদিও উনি অসুস্থ না, তাওরিয়া করছেন। এখানে তাওরিয়া বলা হয়, উনি বলছেন একটা, পাবলিক বুঝছে আরেকটা। এটাকে কি বলা হয়? তাওরিয়া। উনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যাব না। অনেক পেরাপিরি করার পরে যখন দেখে যে ইব্রাহিম যাইতোই না, তাইলে কি করছে? ওরা চলে গেছে। ঠিক আছে তুমি থাকো, আমরা গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এক হাতের মধ্যে লইছেন একটা কুড়াল, আর এক হাতের মধ্যে লইছেন কতগুলো ফল একটা ঠুকরির ভিতরে। ফলগুলি নিয়ে মূর্তির সামনে নিয়ে রাখছে। রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, উনি মূর্তির কয় খা, মূর্তি কয় হা। কথা কোন ঠিক না? মূর্তি কি খাইতে পারে? এটা হা করে রইস। খাবি না? কিছু কয় না। চেঞ্জ করে দিব? কিছু কয় না। খাবার পছন্দ হইছে না? তাও কিছু কয় না। আরে কোয়ার যোগ্যতা থাকলে না কইতো। কথা কোন ঠিক না? কয়েকবার যখন মূর্তিরে জিজ্ঞেস করছে, কোনো কথা কয় না। মেজাজ কি আগের মতন আছে না গরম হয়ে গেছে গা? ওই যে হাতের মধ্যে কুড়াল একটা ছিল, বিসমিল্লাহ বলে বাড়ি শুরু করছে আর কি। একদিক থেকে কোনোটার হাত ভাঙছে, বাউ ভাঙছে, মাথা ভেঙে লেছে, ঠ্যাঙ্গা টেলেছে, দাঁত ফালাই দিছে, সব কটারে বাইরে ভাঙ্গা। বড় দেখবেন একটা মূর্তি থাকে 8টা 10টা হাত, এটা দেড়া জিব্বা নিচে বেটকিটা থাকে। কথা ঠিক না বেটি? এটার গলার মধ্যে না আস্তে গুলো কুড়ালটা ফেসায়া ইব্রাহিম ছোট মানুষ মন্দির থেকে বের হয়ে চলে গেছে। পরদিন সকালবেলা যখন মেলা থেকে নমরুদ্দের সহ আইছে, আয়া দেখে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমগর ভগবানের দিকে 12টা বাজায় ছেড়ে দিছে। যেমন ভগবানের পূজা করে, ভগবানের 14 গোষ্ঠী বাইরে ভেঙে গেছে, কিন্তু ভগবানের নিজেরে নিজে বাঁচাইতে পারে নাই। যে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, হ্যাঁ আরেকজনকে বাঁচাইতে পারবো? পুরো রাজ্যে আপনারা দেখছেন নিট ইসলাম। বলেন নাই যেরকম সুবহানাল্লাহ। আমার আপনার নবী 63 বছর জীবনের হায়াতে আল্লাহর কসম কোনদিন একটা মিথ্যাও বলে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমরা মিথ্যা বলি না? বলি না? হাই হাই, এটা বলবেন, এটা খুব ভালো জিনিস। রাসূল বলে ইন্না সিদকা ইউনজি ওয়াল কিযবা হুলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। এজন্য মিথ্যার দ্বারে কাছেও যাওয়া যাবে না। উনি যদি বলে আমি করি নাই, তো মিথ্যা হয়। আর যদি বলে হ আমি করছি, তো খেলা দৈনিক শেষ। কথা ঠিক কিনা? এই জন্য দ্বিতীয় তাওরিয়া করছেন উনি ডাইরেক্ট নাও করে না, হও করে না, কয় বাল ফাআলা কাবীরুহুম। এখানে যেটা বড় এটাই করছে, বড়টারে জিগান, বড়টারে জিগান। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় বলতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেরে বুঝাইছেন, কারণ মাটির তৈরি মূর্তি যত বড়ই হোক, এটা কোনোদিন মানুষের চাইতে বড় হইতে পারে না। উনি বলছেন এখানে যে বড় হ্যাঁ এই কাম করছে, বড়টারে জিজ্ঞেস করেন। বড় বলতে নিজেরে বুঝাইছে। আর বেক্কলের গোষ্ঠী নমরুদ এবং তার দলবল মনে করছে বড় বলতে ওই যে যেটার গলার মধ্যে কুড়াল ফেসায় রাখছে, বড়টা হেডা। নমরুদ 2-3 মিনিট মাথা নিচে দিয়ে উপরে উঠায় কয় ইব্রাহিম আমাদের শুরু ভগবান যা, বড় ভগবান তাওই। যেরকম কথা ঠিক না ঠিক? মানে শুরুরাও কথা বলতে পারে না, বড়রাও কথা বলতে। ইব্রাহিম আলাইহিস সালাম তো সুযোগ পেয়ে লিছে। কয় আচ্ছা যদি কথা না বলতে পারো, কমপক্ষে তো এটার বড় বড় 2টা চোখ আছে, আছে না নাই? এর নাতি ফুতি খতিরে যে কেডা বাইরে হাত পা গুলা বাইরে ভাঙছে, এটা তো হ্যাঁ দেখছে চাইছে। কথা ঠিক কিনা? তো একটু খালি আঙ্গুল দিয়ে আপনি লানা দিয়ে ইশারা দিয়ে কোন একটু কয়ে দিত খুনিটা কেডা, মার্ডারটা কেডা করছে, বাইরে এর হাত পা কেডা ভাঙছে, একটু আঙ্গুল দিয়ে ইশারা করে একটু দেখায় দেখ। নমরুদ 2-3 মিনিট চুপ থেকে উপরে উঠায় করে ইব্রাহিম আমাদের ভগবান যেমন কথা কইতে পারে না, এটা আঙ্গুল দিয়ে ইশারাও করতে পারে না। কথা কোন ঠিক? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট ইব্রাহিম ভবিষ্যতের জাতির পিতা, এবার ডাক দেয়া করে নমরুদ
যেই ভগবান খাইতে পারে না, যেই ভগবান নিজের নিজে বাঁচাইতে পারে না, যেই ভগবান কথা বলতে পারে না, যেই ভগবান তার নাতিপুতি খতিরে কেডা বাইরে বাংসে আঙ্গুল দিয়ে ইশারাও দিতে পারে না, আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি এমন মাটির তৈরি পুতুল কোনদিন মানুষের মাবুদ হইতে পারে না। ঠিক কিনা জোরে বলো। নমরুদ কয় হাই 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 হাই, হ্যাঁ এই ইব্রাহিম ছোট হলে কি হইব? তার সামনে যুক্তি দিয়া ফারার মতন ক্ষমতা দুনিয়ার কারো আছে? কারণ নবীদেরকে আল্লাহ ডাইরেক্ট এলেম দেয় ওহির মাধ্যমে, ওনাদেরকে দুনিয়ার কোনো মুআল্লিমের মাধ্যমে, শিক্ষকের মাধ্যমে আল্লাহ শিখায় না। প্রত্যেকটা নবীর ডাইরেক্ট সরাসরি উস্তাদ হলেন মহান রব্বুল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং সারা দুনিয়ার টাকলার গোষ্ঠী, সারা দুনিয়ার বুদ্ধিজীবী এক পাল্লায় দিলে একজন নবীর একটা ফসমের সমান জ্ঞানও রাখে না। কথা কোন ঠিক না বেঠিক? নমরুদে বুঝে বলেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার যুক্তি খণ্ডন করার মতন ক্ষমতা নাই। তাহলে বোঝা গেছে ইব্রাহিমও এই কাম করছে। এখন কি করতে হবে? ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। কি শাস্তি? আগুনে ফেলাইবো। কোথায় ফেলাইবো? আগুনে। হাই 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 হাই, তাফসীরের কিতাবে আসছে নমরুদ ঘোষণা দিছে জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো, গর্ত খনন করো। 3 থেকে 6 মাস পর্যন্ত খালি লাকড়ি জমা করছে, কারণ প্রতিশোধরা ওইভাবে নিতে হবে। বিশাল অগ্নিকুণ্ড বানাইবে। আগে তো গ্যাস মিট ছিল না, লাকড়ি দিয়ে আগুন জ্বালাইতো। কথা ঠিক কিনা? তো জঙ্গল থেকে 3 মাস পর্যন্ত লাকড়ি জমা করছে, বিশাল গর্ত খনন করছে, পুকুর, ওখানে লাকড়ি দিয়া কেরোসিন দিয়ে আগুন জ্বালাইছে। সব আয়োজন শেষ, এখন খালি আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইবো। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, এই যে জমিনের মধ্যে নমরুদ দেয় এত কিছু আয়োজন করতেছে, এইগুলো সব আমার আল্লাহ দেখতেছে না দেখে না? জোরে কোন আল্লাহ বসে বসে হাসে আর কয় তখন চালাকি যেখানে গিয়ে শেষ হইব আমার চালাকি ওখান থেকে শুরু হইব। জোরে কোন ঠিক কিনা? ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোদের সকলের চালাকি যেখানে গিয়ে শেষ হয়, আমি আল্লাহ পাকের কলা কৌশল ওখান থেকে মাত্র শুরু হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত আয়োজন শেষ, আগুনে ফালাইব। আল্লাহ আগুনে ডাক দেখ, আগুন। আগুনে কয় লাব্বাইক। ওগো আল্লাহ বলুন, তুমি কি জানো এই মুহূর্তে তোমার ভিতরে কারে ফেলানো হবে? আগুনে কয় আল্লাহ আমি তো গায়রে জিরু, আমার মধ্যে আত্মা নাই, আমি জানি না, আপনি বলুন কারে ফেলানো হচ্ছে। কই এই মুহূর্তে তোমার মধ্যে যারে ফেলানো হবে সে হলো আমার বন্ধু। আমি হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমার বন্ধু। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুর জন্য একটা ফসমেরও কোনো ক্ষতি। আগুন কার হুকুমে জ্বালায়? পানি কার হুকুমে বাসায়? বাতাস কার হুকুমে উড়ায় নিয়ে যায়? সব আমার আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে। কথা ঠিক কিনা? আগুন করে আল্লাহ তাহলে আমি কি হয়ে যাইতাম আমার একটু বলে দেন। আল্লাহ আগুন দিয়ে ওয়াজ করে কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আগুনকে লক্ষ্য করে বললেন, আরে আগুন, আমার বন্ধুকে এই মুহূর্তে তোমার ভিতরে ফেলা হবে। আর আমি দুনিয়ার মানুষের সাথে ওয়াদা করছি, কেউ যদি আমার বন্ধু হয়ে যায় আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে তার হেফাজত করব। ও আগুন, আমার ইব্রাহিম খলিলুল্লাহর যেন একটা পশম নষ্ট না হয়, তাহলে আল্লাহ আমি কি হইব? আল্লাহ কই কুলনা ইয়া নারু কুনি বারদা, তুমি আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও। আবার সাবধান, বেশি ঠান্ডা হয়ে না যেন আমার বন্ধুর কুকুর কাশি না আসে, প্যারাসিটামল না খাইতে হয়, কম্বল গায়ে দিতে না হয়। তাহলে আল্লাহ আমি কি হইব? আল্লাহ বলেন ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য বেশি ঠান্ডা হও না, আবার গরম হও না, আমার বন্ধুর জন্য সালামা, নাতিশীতোষ্ণ এয়ার কন্ডিশন হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আগুন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এয়ার কন্ডিশন
হয়ে গেছে। বন্ধুরা আমার, আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফেলাইছে। নমরুদ দেয় বহু দূর থেকে দূরবীন দেয়া দেখে ইব্রাহিম পয়গম্বরকে আগুনে একটা পশম জ্বালাইতে পারে না। আর ইব্রাহিম উল্টো আগুনের কুণ্ডের ভিতরে বসে বসে জান্নাতের আঙ্গুর আর আপেল বেদানা খায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে দিয়ে জান্নাতের আঙ্গুর ফুল খায়। ওমা, হ্যাঁ, ডাক দিয়া আগুন। এই দৃশ্য দেখার জন্য 1000 বছর ধরে আমি তোর পূজা করতেছি। নমরুদে ছিল মাজুসী, অগ্নি পূজক, আগুনের পূজা করত। আগুনের রবরে পূজা করে না, আগুনের সামনে গিয়ে মাথা নত করে। কথা ঠিক কিনা? আমাদের দেশে কিছু লোক আছে, হাই হাই, মূর্তিরে পূজা করে কিন্তু আল্লাহরে পূজা দেয় না। মাজার বাজারে গিয়ে সিজদা দেয় কিন্তু আল্লাহর সামনে সিজদা আছে না নাই? বাবা ল্যাংটা শাহ, কুত্তা শাহ, গাঞ্জা খা, লোটা খা, এই শাহ ওই শাহ আছে না নাই? টঙ্গী রেল স্টেশনে একটা দেখি একদিন স্টেশনে থেকে ওয়ালের মধ্যে লেখা হযরত বাবা বেল শাহ রহমতুল্লাহ। দেখছেন নি আপনারা? দেখবেন ট্রেনে গেলে আমি কি মাগগুমা কি রে, বেল শাহ রহমতুল্লাহ। ওমা সায়েদি ওয়ালের ভিতরে বিশাল একটা বট বেল গাছ এখনো আছে, কালকে গেলে দেখবেন বেল গাছের বেল শাহ বানায় নাম লিখে দিছে হযরত বাবা বেল শাহ রহমতুল্লাহ। চিন্তা করছেন? এর হলো বিনা বুঝে ব্যবসা। কথা ঠিক না ভাই? ঠিক। জটকার গোষ্ঠীরা খালি যদি লাল কাপড় পরে কোথাও বয়ে যেতে রে, তাইলে টাকা পয়সার অভাব নাই। গরু ছাগল কুত্তা বিড়াল মানুষের দরবারে যায়। কথা ঠিক কিনা? আবার এসে আরে বাপ রে বাপ, আঙ্গুর বাবার দরবারে যতগুলো গরু রে, অন্য কোনো বাবার দরবারে এতগুলো মানুষও যায় না। আমি কি ব্যাককলের গোষ্ঠী বুঝোস না? গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। গরু বেশি গেলে যদি ফিরে কামে লয়ে যেত গা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সোনার মদিনায় শুধু গরু ছাগল না, মানুষ তার কলিজা পর্যন্ত কাইটা দেয়া দিত। কথা বলুন ঠিক না? কিন্তু মদিনায় গেলাম, কই একটা গরুও দেখলাম না, একটা ছাগলও নাই নবীর দরবারে, একটা ওটও নাই। তার মানে বোঝা গেল ওট গরু ছাগল বেশি গেলে পীর এটা খাজা বাবা, এটা খাঁটি পীর হয় না। কথা ঠিক না ভাই? ঠিক। যদি পীর সুন্নতের ভিতরে চলে, আল্লাহর হুকুম মতো চলে, তাহলে 100% এই পীর খাঁটি। কিন্তু সুন্নতের বাহিরে যদি চলে, হুক্কা হুয়ার জিকির করে, নারী পুরুষ লইয়া জিকির করে, পর্দা পুশিদা করে না, মনে রাখবেন আল্লাহর কসম এই পীর কোনোদিন হক্কানি পীর হইতে পারে। বাটপার আবার একটা গান বানাইছে, কত নি, হ্যাঁ, ভণ্ড বাবার ভুরেরা দেখেন কিভাবে মানুষ ঈমান হরণ করে। আরে কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। যেরকম নাউজুবিল্লাহ। ফাঁসার দাঁত একটা রাখতো না বেরেস্তারা ফিরে আসে, যেরকম কথা ঠিক কিনা? এগুলো দুনিয়াতে ছিল খাজা বাবার লোক। এটারে উল্টো দিয়ে আমরা গান বানাইছি। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হায়রে আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম বিশ্ব নবীর লোক। কথা বলুন ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে পৃথিবীর কোন খাজা গাজা ল্যাংটা 8 রশি 8 রশি 20 রশি 500 রশি 1000 রশি দিয়া তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে একজন মাত্র নেতা হবে যিনি তোমার আমার পক্ষে কথা বলবেন, যিনি শাফায়াত করবেন, যিনি শাফায়াত করবেন, কুবরা করবেন, উনি আর কেউ নয়, উনি মদিনার বাদশা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই জন্য পৃথিবীতে কিছু আছে খাজা বাবার দরবারে সিজদা দেয়, আগুনের সামনে সিজদা দেয়, মূর্তির সামনে সিজদা দেয়, কিন্তু সিজদা দেওয়ার কথা ছিল কার সামনে? জোরে বলে আল্লাহর সামনে। ওই মূর্তির সামনে নমরুদ দেখে, কিরে আজকের দৃশ্য দেখার লাগে বুঝি 1000 বছর তোর পূজা করছি, 1000 বছর আমগর মূর্তি নাতিপুতি, আমগর ভগবানের নাতিপুতি সব বাইরে ভেঙে গেছে। হ্যাঁ, এই ইব্রাহিম দেখি তুই একটা ফসম জ্বালাইতে পারস না, আর ইব্রাহিম দিয়ে আগুনের ভিতরে বসে বসে কি খায়? আঙ্গুর ফল আর আপেল খায়। বুঝছি তোর আগুনের ফাওয়ার মনে লেজ হয়ে গেছে গা। যেরকম নাউজুবিল্লাহ, মানে আগুনের জ্বালানোর ক্ষমতা বুঝি শেষ, পাওয়ার গেছে গা। আগুন আল্লাহ রেখো, আল্লাহ তুমি কি দেহ না নমরুদ দিয়ে আমার উপহাস করতেছে?
দাও না, একটা মিনিটের জন্য জবানটা খুলে দাও, আমি এটার একটা উপযুক্ত জবাব দিতে চাই। মারেফে মসনুবির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ ওয়াকেডা আনছেন, আল্লাহ পাক আগুনের জবান খুলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগুন নমরুদ দ্বারে ডাক দিয়া কয়, গুফতে আতশ মানহুমা নাম আতশাম, গুফতে আতশ মানহুমা নাম আতশাম, আন্দরা আতা তু বেবিনি তাবে শাম। জোরে কোন আল্লাহু আকবার। আগুন ডাক দেখে, নমরুদ আমার আগুনের জ্বালানের পাওয়ার আছে না নাই? এত দূর থেকে জানতে চাস কেন? পারলে একটু কাছে এসে দেখ, আমি আগুন তোর 14 গোষ্ঠী পর্যন্ত জ্বালায় দিতে পারি। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ইব্রাহিম পয়গম্বরের একটা পশম জ্বালানোর ক্ষমতা আমি রাখি না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরের বন্ধু। আর আল্লাহ ওয়াদা করছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, পৃথিবীতে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, আমাকে যারা বন্ধু বানাইবে, আল্লাহ কয় বান্দারে শুনে রাখ, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালের জিন্দেগিতে কোনো ভয় নাই। আমি আল্লাহ সমস্ত বিপদ থেকে, সমস্ত মুশকিলাত থেকে আমি আমার নিজ জিম্মাদারিতে তোমার হেফাজত করব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে আমরা বন্ধু বানাবো একমাত্র কাকে? আল্লাহরে বন্ধু বানাইতে গেলে নামাজ পড়ার দরকার আছে না নাই? ও প্রিয় যুবক ভাইয়ের আমার, পর্দার অন্তরের মা বোনরা গো আমার, আল্লাহর দোহাই লাগে আমি আপনাদেরকে বলে যাই, নামাজটা ছাইরেন না। নামাজ রাসূল বলছেন, যে মুসলমান নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমানদের নাম কি হস্তেন আমরা? বাবা মুসলমান, দাদা মুসলমানের জন্য আমিও কি মুসলমান। প্রকৃত মুসলমান এদেরকে বলা হয় না, প্রকৃত মুসলিম বলা হয় তাদেরকে যারা শরীয়তের হুকুম আহকাম মিনআন খাঁটি ভাবে রাসূলের সুন্নাত তরিকায় আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, পর্দা, পুশিদা, হালাল হারাম সব ঠিকমতো মাইনা চলে, এদেরকে বলা হয় প্রকৃত মুসলিম। কথা কোন ঠিক না ঠিক? আর এদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। 1 নম্বরে বান্দা তোর আমি আল্লাহকে বন্ধু বানাইবা। 2 নম্বরে আল্লাহ কয় ওয়া রাসূলুহু, আমি আল্লাহর পাশাপাশি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাও। সুবহানাল্লাহ। দোস্তরে কারে বন্ধু বানাইতে কয়? আল্লাহ কয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বন্ধু বানাম। কেন রে? দুনিয়ার কোনো বন্ধু তোমার আমার কোনো কাজে আসবে না। দুনিয়ার কোনো ফ্রেন্ড, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো খেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো লিডার, কেউ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূলের সাথে যদি বন্ধুত্ব করতে পারো, নবীজির সুন্নাত মতো জীবন চালাইয়া, আমার রাসূলের সুন্নতের টুপি মাথায় দিতে হবে, নবীজির সুন্নতের দাঁড়িয়ে রাখতে হবে, আলেম ওলামাদেরকে কদর করতে হবে, সম্মান করতে হবে, মা বাবা বেঁচে থাকলে আব্বা আম্মার সেবা কইরা, শ্বশুর শাশুড়ির খেদমত কইরা, পড়শিদের হক আদায় করে, এরকম ভাবে এতিম মিসকিনের হক আদায় কইরা, জীবনের প্রত্যেকটা ভালো কাজ নবীজির সুন্নাত মতো কইরা, কেউ যদি সোনার মদিনার সাথে বন্ধুত্ব করতে পারে, আল্লাহ রাসূলের উপরে বেশি বেশি দুরূদ শরীফের আমল করে, দুরূদ শরীফের আমল কইরা, সুন্নাত মতে জীবন চালায়া, ও দোস্ত তুমি আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আশকান প্রেম করে নিতে পারি, আল্লাহ তাআলা নিজে কয় এরকম ভাবে শুনে রাখো রে, দুনিয়া থেকে যদি আমি আমার বন্ধুর রঙে জীবন লাগাইতে পারো, আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমার আমার জান্নাত দিয়ে দেব। সহিহ বুখারীর বর্ণনা আছে, আমার আপনার রাসূলকে কেন আমরা বন্ধু বানাবো? কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধরা, পাপিষ্ঠ বান্দারা, সুদখোর ঘুষখোর যারা আছে, ও দোস্ত অর্ধমাইল সূর্যের নিচে, অর্ধমাইল উপরে সূর্য থাকবে রে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে জমিনের মধ্যে পড়তে থাকবে। নাউজুবিল্লাহ। এক বিন্দু পানি নাই, ছায়া নাই, কথাগুলো দিন দিয়ে শুনেন। এক বিন্দু পানি নাই, ছায়া নাই, কিচ্ছু নাই। এমন কঠিন হাসরের কঠিন ময়দানে কতদিন দাঁড়ায় থাকতে হবে? আল্লাহ রাসূল বলেন 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত হাসরের কঠিন ময়দানে দাঁড়ায় থাকতে হবে। ও দোস্ত, যে যত বড় পাপী তার শাস্তি তত বেশি হবে। নবীজি বলেন মাথার মগজগুলো সূর্যের তাপের কারণে টকবক টকবক করে জমিনে পড়তে থাকবে।
কারো হাঁটু পর্যন্ত পুজোর নিচে চলে যাবে, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কেউ পুজ এবং মরক্তের সমুদ্রের মধ্যে হাবুডুবু করতে থাকবে। এভাবে একদিন দুই দিন নয়, 50,000 বছর পর্যন্ত যখন দাঁড়ায় থাকবে রে, আর পারতেছি না, কাফির বেঈমানরা মনে করব এই কঠিন আসরের ময়দানের চাইতেও জাহান্নামের আগুন মনে হয় বড় শান্তিদায়ক, আরামদায়ক। এখন আল্লাহ বিচারের কাজ শুরু করবেন না, আল্লাহ শাস্তি দেওয়ার জন্য দাঁড় করায় রাখবেন, কিন্তু মানুষগুলো ছটফট করবে, চতুর্দিকে দৌড়াদৌড়ি করবে। আহারে কেন আল্লাহ বিচারের কাজ শুরু করে না? কে আসে রে আল্লাহকে একটু সুপারিশ করে দিবে, আল্লাহ যেন বিচারের কাজটা স্টার্ট করে দেয়, শুরু করে দেয়। দৌড়াইতে দৌড়াইতে মানুষগুলো প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে, ওগো নবী আদম, আপনি আমাদের প্রথম বাবা, আপনি প্রথম নবী, আমরা 50,000 বছর ধরে আসরের ময়দানে দাঁড়িয়ে আছি। ওগো আদম পয়গম্বর, আল্লাহ কেন জানি বিচারের কাজ শুরু করেন না? আপনি আল্লাহকে একটু সুপারিশ করে দেন, আল্লাহ যেন দয়া করে মায়া করে আমাদের বিচারের কাজটা একটু শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম সেদিন বলবে, রে এই দুনিয়ার আমার বান্দারা, আমার সন্তানেরা, আজকে আমি আল্লাহ পারবো না, আমি আদম পারবো না, কারণ আল্লাহ আজকে বড় কাহারের ভূমিকায়, বড় রাগান্বিত অবস্থায় আমাকে আল্লাহ জান্নাত দিয়ে বলছিল, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের যেটা খুশি বিতরণ করো, যা খুশি তা খাও, কিন্তু জান্নাতে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গন্ধমের দানা গাছে যাও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। সেদিন শয়তানের ধোঁকায় পড়া আমি গন্ধম গাছের ফল খেয়ে ফেলেছিলাম, আজকে আমি আল্লাহর কাছে কোন মুখে যাব রে? আল্লাহ যদি আমার ওই কথাটা স্মরণ করে দেয়, আমি পারবো না। নূহ পয়গম্বরের কাছে যাও, পৃথিবীর সমস্ত মানুষ দৌড়ায়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, উনিও বলবে আমি পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, উনিও বলবে পারবো না। এইভাবে যার কাছে যাইবে রে, সমস্ত নবী নাই, শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ইয়াকুব আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ইউসুফ আলাইহিস সালাম বলবেন ইয়া নফসি ইয়া নফসি, দাউদ পয়গম্বর বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সুলাইমান পয়গম্বর বলবেন ইয়া নফসি ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আসরের কঠিন ময়দানে সেদিন আপনার আবার রহমতের নবী শুধু বলবেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। সমস্ত নবীরা যেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, সেদিন আল্লাহর রাসূল, আপনার আমার প্রাণের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সামনে বলবেন আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোরে বাঁচান। জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীজি আল্লাহর আরশের নিচে সিজদায় লুটায় পড়বেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করবেন। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফার আসাক ইশফাতু শাফা সালতুতা। ওগো বন্ধু, আপনার কান্না করিয়েন না। তায়েফের ময়দানে কাঁদছেন, উহুদের ময়দানে কাঁদছেন, 63 বছর জীবন কাঁদছেন, কিয়ামত পর্যন্ত। আজ সোনার মদিনায় নবী শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে। আর কান্না করবে ওগো নবীজি, আপনার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। ওগো আমার বন্ধু, সিজদা থেকে মাথা উঠান। আজকে আপনি যা চাইবেন, যতগুলো চাইবেন, আমি অগ্রিম সব চাওয়া পাওয়া কবুল করে নিলাম। এবার বলুন আপনি কারে বন্ধু বানাইবেন? হ্যাঁ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বন্ধুত্ব করার দরকার আছে না নাই? নবীজির প্রত্যেকটা সুন্নাত আমাদেরকে আমল করতে হবে। মসজিদে নবীজি ঢুকতে ডান পা দিতেন, বের হইতে বাম পা দিতেন। বাথরুমে ঢোকার সময় আগে কোন পা দিতে হয়? বাম পা। বের হওয়ার সময় ডান পা। খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। দস্তরখানা বিছায়া খানা খাইবেন, কোন লোকমা পড়ে গেলে উঠে খাইবেন। খাবারের দুষ ধরবেন না। ভালো হলে যেমন বলি আলহামদুলিল্লাহ, ঝাল একটু বেশি হলে বলবো আলহামদুলিল্লাহ। কথা ঠিক না ভাই? ঠিক। খানার পরে পেলেট চেটে চেটে খাবো, আঙ্গুলগুলো চেটে চেটে খাওয়ার চেষ্টা করব। আমাদের দেশে একটা ফ্যাশন বানায় ফেলছে, আমাদের মুসলিম যুবকরা খাবার শেষে অর্ধেক খানা রাইখে উঠে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। এটারে একটা প্রেস্টিজ বানাইছে, প্রেস্টিজ।
শুধু তাই নাই, চায়ের স্টলে তাকায় দেখবেন 10 জন লোক একসাথে চা খাইতেছে, মোটামুটি 7-8 জন দেখবেন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উড়ে বাম হাতে চা খায়। কথা ঠিক কইলাম না ভুল কইলাম? এটার একটা স্টাইল বানাইছে, স্টাইল। বাপরে বাপ, বাম হাতে চা খায় একটা স্টাইল। কে তোর ডান হাতটা কি ঠাড়া পড়ছে নাকি? আল্লাহ যদি বাম হাত বানাইছিল এটা পায়খানা করার পরে হোসার লাগিয়া, কথা কোন ঠিক কিনা খাঁটি বাংলা? প্রস্রাব পায়খানা করার পরে বাম হাতে হুসবি, ডান হাতে খাবি, কিন্তু দেখা যায় তুই বাম হাতে হুসছো তো আবার বাম হাতে চাও খাস। তো আল্লাহ যদি কত ডান হাতে তো তাহলে কোনো কাজ নাই, এটা তো অযথা একটা বানায় রাখছি, এটা ফেরাইছিস দিয়ে এটা লোলা বানাইলি, তাহলে কি আল্লাহ কি কোনো ভুলি ভুলি? কথা বলেন। কারণ বাম হাতে চা খায়, বাম হাতে পান খায়, বাম হাতে সিগারেট, বাম হাতে আজ্ঞা হুসে পানি লয়, তার মানে বুঝা গেল ডান হাতিটা অযথা আল্লাহ বানাইছে। এই জন্য দেখবেন আল্লাহ মাঝে মধ্যে তাহলে ফেরাইছিস যেটা অসল বানায় ঘরে ফেলাই থিয়ে। কথা ঠিক না ঠিক? একটা আতার একটা পাওয়ার দরকার নেই, একটা দিয়ে দিস। কথা বলেন ঠিক না ঠিক? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ কয় তোদের উপরে যে বিপদ যায় আমি ইচ্ছা করে দেই না, তোদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? স্থলে এবং জলে যত বিপদ সব মানুষের হাতের কামাই। এই কাটাকাটি মারামারি করে 2 নাম্বারি 6 নাম্বারি কইরা আমরা যখন আমাদের অপরাধ বাড়াই তখন আল্লাহর আযাব আমাদের উপরে আসে। এরপর আল্লাহ কত বড় দয়ালু মেহেরবান, আল্লাহ বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আবার অনেক কিছু তোদেরকে মিটে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি সবকিছু ধরতাম বাসির ভিতরা একটাও দিন বাঁচতে পারলি না রে। এই জন্য ওয়ায়াফু আন কাসীর, আমি অনেক কিছু দেখাও না দেখা বান্দরি অনেক গুণ আমি এমনিতে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই জন্য নবীজির সুন্নত তরিকায় জীবন চালাইতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নবীর সুন্নত, কারণ যার যে যত বেশি সুন্নত আদায় করবে, যে যত বেশি নবীজির সুন্নত মতে জীবন চালাইবে, আল্লাহর রাসূলের সাথে তার তত বেশি রিলেশন হবে, সম্পর্ক হবে। আর মদিনাওয়ালার সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহর রাসূল হাসরের ময়দানে তাকে তত আগে সুপারিশ কইরা নবীজি নিজের হাত দিয়ে টেনে টেনে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন আমার সুন্নতকে তুমি ভালোবাসলা মানে আমাকেই ভালোবাসলা, আর আমাকে যারা ভালোবাসবে তারা আমার সাথে কোথায় যাবে? জান্নাতে যাবে। এজন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বন্ধু বানাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি তো হাত তুলে দেখাই। মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পুরো প্যান্ডেল কানায় কানায় ভরপুর মা বন্ধু হাত তুলাই যত জীবন পৃথিবীতে বেঁচে থাকবো আর কোনোদিন ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নবীজির সুন্নতের বাহিরে যাইবো না। প্রত্যেকটা কাজে দেশের যারা হযরত উলামায়ে কেরামগণ আছেন ওদের কাছ থেকে যাই না শিক্ষা, এরপরে আলেমদের কথা মতো আমাদের জীবন চালাইবো, নাকি আলেমদেরকে পিছনে দিয়া? হ্যাঁ, একদল বাড়িও গেছে তো আলেম লাগতো না আমগর। এই জন্য টঙ্গীর ময়দানে সব আলেম বাইরে কি কর? বাইরে ফালা। আলেমের দরকার নেই, আলেম সারা এখানে জান্নাতে যাইব। মনে রাখবেন সর্বশেষ কথা আমার, যদি কেউ আলেমকে পিছনে রাখবেন, আলেমের সাথে দুশ্মনী করেন, আল্লাহর কসম আলেমের 2 পয়সার কোনো লস নাই। কিন্তু আপনার আমার যে 4 আঙ্গুল আল্লাহ একটা কফল দিয়েছে এটা ঠিকই পুরা যাবে। কথা কোন ঠিক না? আলেমদের সাথে দুশ্মনী রাখা মানে ডাইরেক্ট নবীর সাথে দুশ্মনী রাখা। কারণ ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের স্বয়ং নবীদের উত্তরাধিকারী হলেন উলামায়ে কেরাম। জোরে করেন না সুবহানাল্লাহ। এজন্য আলেমদের কথা মতো চলবো তো ইনশাআল্লাহ? আলেমদের সুন্নত মতো আমাদের জীবন চালাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার মুফতি মাসুদুল্লাহ মাহমুদী, আমার ওস্তাদ মুহতারাম মুফতি রশিদ আহমদ দামাত বারাকাতুহু আলিয়ার নির্দেশে আমাকে খুব দ্রুত চলে আসতে হয়েছে, কারণ বড়দের নির্দেশ আমরা লঙ্ঘন করতে পারি না।